নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ জ্যৈষ্ঠ মাসের 24 তারিখ সোমবার, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি। মহাভারতের সভা পর্বের 57তম অধ্যায়ে দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের হস্তিনাপুরে আগমন পর্ব শুরু করব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। যুধিষ্ঠির বললেন, মহাশয়, আমি জিজ্ঞাসা করছি, তা তো শ্রী ধৃতরাষ্ট্রের পুত্র ছাড়া কোন কোন ব্যক্তি দুধ ক্রীড়ায় অংশগ্রহণ করবেন? আমি তাদের শতবার পরাজিত করব। বিদুর বললেন, অক্ষনিপুণ কৃতহন্ত রাজা শকুনি, বিবংশতি চিত্রসেন, রাজা সত্যব্রত, কুরুমিত্র এবং জয় সেখানে উপস্থিত আছেন। যুধিষ্ঠির বললেন, ভয়ঙ্কর মায়াধারী দুধ বিশেষজ্ঞগণ সেখানে রয়েছে। বুঝলাম, সমস্ত জগৎ বিধাতার আদেশবর্তী হয়েই চলছে, কখনো তার থেকে আলাদা হতে পারে না। হে মহামন্ত্রী বিদুর, পুত্রপক্ষপাতী ধৃতরাষ্ট্রের শাসনক্রমে এই পাশা খেলার জন্য আমি যাচ্ছি না। আপনি বলছেন বলেই আমি সেখানে অবশ্যই যাব। যদি আমাকে সভার মধ্যে আহ্বান না করত, তাহলে শকুনির সঙ্গে এই দুধ ক্রীড়া করতাম না। যখন আহ্বান পেয়েছি তখন আর নিবৃত্ত হব না। এটাই আমার সনাতন ব্রত। ধর্মরাজ যুধিষ্ঠির ধৃতরাষ্ট্রের আহ্বানে বিশেষভাবে বিবেচনা করে অনুযাত্রিকবর্গদের প্রস্তুত হওয়ার জন্য আদেশ দিলেন। তিনি পরের দিন দ্রৌপদী প্রভৃতি স্ত্রীগণ, ভাতৃগণ, বিদুর অনুচরের সঙ্গে রথে আরোহণ করে হস্তিনাপুরে যাত্রা করলেন। যুধিষ্ঠির গমনকালে বললেন, তেজ যেমন চক্ষুকে বিনষ্ট করে, দৈব তেমনি প্রজ্ঞাকে অপহরণ করে। সমস্ত মানুষই পাশবদ্ধের মতো বিধাতার বশবর্তী হয়ে আছে। মহাত্মা যুধিষ্ঠির হস্তিনাপুরে ধৃতরাষ্ট্র, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, অশ্বত্থামা, সোমদত্ত, দুর্যোধন, শল্য, সৌবল, দুঃশাসন প্রভৃতি অন্যান্য যে কেউ সেখানে উপস্থিত ছিলেন তাদের সঙ্গে সাক্ষাৎ করলেন। ধৃতরাষ্ট্র তাদের মস্তকে চুম্বন করে স্বাগত জানালেন। তারপর পাণ্ডবগণ তারাগণে পরিবৃত রোহিণীর মতো স্নুষাগণ বেষ্টিত গান্ধারীকে অভিবাদন করলেন। কৌরবগণ পাণ্ডবদের দেখতে পেয়ে আহ্লাদে পরকাষ্ঠা প্রাপ্ত হলেন মনে করলেন। ধৃতরাষ্ট্রের পুত্রবধূগণ অপ্রশস্ত মনে দ্রৌপদীর পরম উৎকৃষ্ট সম্পত্তি দেখতে লাগলেন। পুরুষশ্রেষ্ঠ পাণ্ডবগণ প্রথমত ব্যায়াম করে দিব্য চন্দনে ভূষিত কৃতান্নিক এবং বিশুদ্ধ মনে ব্রাহ্মণদের দ্বারা স্বস্তি বাচন লাভ করে ভোজন শেষ করে রমণীদের সঙ্গে শয়ন গৃহে প্রবেশ করলেন। পরপুরঞ্জয় পাণ্ডবগণ সুখে রাত্রি যাপন করে প্রভাতে ভৃত্যদের দ্বারা স্তুয়মান হয়ে শয্যা ত্যাগ করলেন। প্রাতঃকালে আহ্নিক সমাপ্ত করে ধূর্তগণের দ্বারা অভিনন্দিত হয়ে রমণীয় সভামণ্ডপে প্রবেশ করলেন। ঋষি বৈশম্পায়ন বললেন, তারপর পাণ্ডবেরা সর্বশ্রেষ্ঠ যুধিষ্ঠিরকে পূর্ববর্তী করে সেই সভার মধ্যে প্রবেশ করলেন। প্রবেশ করেই সমস্ত রাজাদেরকে বিধিপূর্বক পূজা করে যথাক্রমে আসনে উপবেশন করলেন। পাণ্ডবগণ এবং অন্যান্য রাজাগণ
অতি পবিত্র সেই আস্তরণযুক্ত আসনে উপবেশন করলে রাজা শকুনি যুধিষ্ঠিরকে বললেন, হে মহারাজ, এই সভার মধ্যে বহুবিধ লোকের সমাগম হয়েছে। সকলেই তোমার প্রতীক্ষা করছেন। এখন পাশা নিক্ষেপ করে দ্রুত ক্রীড়া আরম্ভ করাই দরকার। যুধিষ্ঠির বললেন, দেখো, কপট পাশা ক্রীড়া অতি পাপজনক। তাতে আমার ক্ষত্রিয় ধর্মের কোনো পরাক্রম নেই। এটাকে রাজনীতি বলে প্রতিপন্ন করা যায় না। তুমি কি কারণে দুধ ক্রীড়ার এত প্রশংসা করছো? ধূর্তের কপটাচারকে কেউ প্রশংসা করে না। অতএব দেখো মামাশ্রী শকুনি, তুমি যেন নৃশংসের মতো অসৎ পথ অবলম্বন করে আমাদেরকে পরাজিত করো না। আজ মহাভারতের সভা পর্বের ৫৭তম অধ্যায়ে দ্রৌপদীর সঙ্গে পাণ্ডবদের হস্তিনাপুরে আগমন পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। এখন জেনে নেব আজকের দিনের ১২টি রাশির রাশিফল। মেষ, অভিনয়ের সুযোগ। বৃষ, অর্শপীড়ায় কষ্ট। মিথুন, নিরাপত্তার অভাব। কর্কট, আয়ের সুযোগ। সিংহ, মিত্র লাভ। কন্যা, বৈষয়িক সমাধান। তুলা, বিরক্তিভাজন। বৃশ্চিক, উপদ্রব বৃদ্ধি। ধনু, সমস্যায় জড়িত। মকর, সুযোগ লাভ। কুম্ভ, অগ্নিভয়। মীন, ভোগান্তি। এই ছিল আজকের দিনের ১২টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।